যারা নতুন বিয়ে করছো তাদের জন্য কিছু কথা। যেহেতু এখন বিবাহের সময় চলছে, অনেকেই বিয়ে থা করছে, আমাদের আম্বানি পরিবারেও বিয়ে হচ্ছে, তোমরা অনেক ভিডিও দেখছো, তাই তো ভাবলাম এই বিবাহ নিয়ে কিছু কথা তোমাদেরকে অ্যাডভান্স আমি জানিয়ে রাখি, যে কথাগুলো আমাদেরকে আমাদের বিয়ের আগে কেউ কখনো বলে দেয়নি। জানো বন্ধু, একটি ছেলে বা মেয়ে যখন বিবাহের জন্য প্রস্তুত হয় তখন তাদেরকে কিছু বিষয় বড্ড বিচলিত করে। সেগুলো কি? আমার কাছের মানুষটিকে আমি কাছে পাবো, আমার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে প্রথমবার আমি কাছে পাবো, আমরা একসাথে থাকবো, আমাদের দুটি মনের মিলন হবে, দৈহিক মিলন হবে। এই ব্যাপারগুলোই কিন্তু আমরা বড্ড বেশি ভাবি, কারণ ওই এজটা বা ওই সময়টা আমিও পার করেছি, আমি জানি এটাই ফ্যাক্ট। কারণ লাইফের প্রত্যেকটা পার্ট, আমরা কিন্তু লাইফের প্রত্যেকটি পার্টকেই এনজয় করি এবং তখন ওইগুলো নিয়েই ভাবতে থাকি। কিন্তু বন্ধু, একটা বিবাহিত জীবন শুধুমাত্র এগুলো নয়। আমি মেকআপ করে সেজেগুজে বসলাম, সবাই আমাকে দেখবে, আহারে কি সুন্দর বউ হয়েছে, কি হ্যান্ডসাম বর হয়েছে, ফটো নেবে, ওগুলো রাখবো, আজীবন দেখবো, এনজয় করব, শুধুমাত্র ফুর্তি বা আনন্দটা কিন্তু নয়। বিবাহিত জীবন অনেক বড় একটা রেসপন্সিবিলিটি বহন করে। অগ্নিকে শপথ করে একে অপরের সাথে আজীবন থাকার প্রতিশ্রুতি গ্রহণ করে। আবার আমার কথাগুলো শুনে ভয় পেও না যেন, আমি ভয় পাওয়ার জন্য বলছি না। একটা বিবাহিত সম্পর্ক অনেক পবিত্র সম্পর্ক, অনেক সুন্দর মধুর একটা সম্পর্ক। এই কথাগুলো আগে থেকে বলে রাখছি, যাতে করে ইন ফিউচার যখনই কোনো প্রবলেমে তোমরা পড়বে না, তখন ফিল করতে পারবে দিদিভাই ঠিকই বলেছিল। এবং আমার কথাগুলো মনে রাখলে জীবনে ভেঙে পড়বে না, সাহসটুকু পাবে যে না, এটাই হয়, এটাকে মেনে নিতে হবে এবং লড়তে হবে। 3টি কথা আমি তোমাদেরকে বলবো, যে 3টি কথা মেনে চললে, মনে রাখলে আজীবন সম্পর্ক কখনো খারাপ হবে না। 1, দেখো, কোনো থার্ড পার্সনের জন্য কখনো দুজনের সম্পর্ক খারাপ করবে না। তোমাদের পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, এমন কেউ না কেউ থাকতেই পারে যে কিনা তোমাদের দুজনের মধ্যে বারংবার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করবে। এটা ফ্যাক্ট, এটা হয় বন্ধু, এটা বাস্তব। কারণ তুমি একটা পরিবারে থাকবে, তুমি শুধু তোমার ওয়াইফ নয় বা তোমরা দুজন নয়, আরও অনেক মানুষকে নিয়ে তোমাদের থাকতে হবে, চলতে হবে। তো সেই জন্য বলে রাখছি যে কোনো থার্ড পার্সনের জন্য যেন নিজেদের সম্পর্ক খারাপ না হয়, এই দিকে নজর রাখবে। কারোর কথা শুনে কখনও নিজের কাছের মানুষটিকে খারাপ ভাববে না, সন্দেহ করবে না। দুজনের মধ্যে বিশ্বাসটুকু বজায় রেখো, তাহলে দেখবে খুব ভালো হবে। 2, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ভীষণ দরকার, ভীষণ দরকার। আমি আগেও বলেছি, ভালোবাসার সম্পর্কে ব্রেকআপ হয়, সম্পর্ক নষ্ট হয়, কিন্তু একজন ভালো বন্ধুর সাথে কখনো ব্রেকআপ হয় না, সম্পর্ক কখনো নষ্ট হয় না। এটা মাথায় রেখো। তুমি তোমার কাছের মানুষটিকে বন্ধু মনে করলে যে কোনো কথা তুমি খুলে, মন খুলে তাকে শেয়ার করতে পারবে, বলতে পারবে। না হলে মনে হবে এটা বলবো, যদি কিছু মনে করে, যদি কিছু ভাবে, যদি আমাকে খারাপ ভাবে, এত কিছু দ্বিধাবোধ তোমার মধ্যে জন্মাতে পারে। তো একমাত্র একজন ভালো বন্ধুর সাথেই কোনো রকম ইগো বা দ্বিধাবোধ থাকে না, এটা মাথায় রেখো। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো, দেখবে সম্পর্ক অনেকটা ভালো হবে। 3, একে অপরের পাশে যেমন ভালো সময়গুলো কাটাবে, এনজয় করবে, একে অপরের সাথে থাকবে, সময় কাটাবে, ঠিক একইভাবে মাথায় রেখো খারাপ সময়গুলোতেও যেন একে অপরের পাশেই থাকতে পারো, যেন একে অপরের থেকে দূরে সরে যেতে না হয়, যেন কোনো রকম অজুহাতটুকু না থাকে। এইগুলো একটু মেনে চলবে। আগামী দিনে তোমাদের সম্পর্কটা অনেক ভালো হোক এবং আরও অনেক অনেক ভালো হোক। তোমরা একে অপরকে আরও বেশি করে জানতে শেখো, চিনতে শেখো। জানবে একজন হাজব্যান্ড ওয়াইফ যত বেশি একে অপরকে চিনবে, জানবে, একে অপরকে বোঝার চেষ্টা করবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো থাকবে, তাদের সম্পর্ক অনেক ভালো থাকবে। কোনো রকম বিচ্ছেদ, ব্রেকআপ, একে অপরকে ছেড়ে চলে যাব, এই ব্যাপারগুলো কখনো মাথায় আসবে না। তো শুরুতেই সম্পর্কটাকে ভালোভাবে দেখো এবং আগামী দিনগুলোতেও যাতে তোমরা একসাথে ভালোভাবে কাটাতে পারো সেই প্ল্যানিংটা রেখো।
আর কোনো থার্ড পারসনকে কখনো নিজেদের মধ্যে প্রবেশ করতে দেবে না। এগুলো মাথায় রেখো। যাই হয়ে যাক, সম্পর্কটা সর্বদা ভালো থাকবে এবং অগ্নিকে সাক্ষী রেখে যে শপথটা গ্রহণ করেছিলে আজীবন থাকার, সেই শপথটুকুও তোমরা রাখতে পারবে। ভালো থেকো। প্রত্যেকটি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেক ভালো হোক, আমি এই কামনা করি।